লালমনিরহাটের আদিতমারীতে ৭ বছর বয়সী শিশু নন্দিনী হত্যাকাণ্ডে প্রধান আসামি বিধানচন্দ্র হত্যার দায় স্বীকার করেছেন। এ ঘটনায় হত্যা মামলা দায়ের, তদন্ত কমিটি গঠন এবং হামলা ভাঙচুরের ঘটনায় পৃথক মামলা হয়েছে। জেলা পুলিশ ৭ কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করার আশ্বাস দিয়েছে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, নন্দিনী হত্যাকাণ্ডের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? বুশরা, আপনি যেমনটি বলছিলেন যে লালমনিরহাটের কিন্তু ইতিহাসে সবথেকে ন্যাক্কারজনক একটি ঘটনা ঘটে গেছে। তা হচ্ছে গত সোমবার নিখোঁজ হয়েছিল ৭ বছর বয়সী একটি বাচ্চা। তার নাম হচ্ছে নন্দিনী। তো নন্দিনীর পরের দিন সকালে, অর্থাৎ মঙ্গলবার সকালে সেই নন্দিনীর মরদেহ ভুট্টা ক্ষেত থেকে পাওয়া গেছে বস্তাবন্দি অবস্থায়। এরপরে পুলিশকে খবর দিলে পুলিশ কিন্তু সেই নন্দিনীর মরদেহ সেখান থেকে উদ্ধার করার পর কিন্তু সেখানে ওই উদ্ধারের পরে একটা উদ্ভূত পরিস্থিতি সেখানে কিন্তু তৈরি হয়েছিল। এবং এই পরিস্থিতিটি হচ্ছে লালমনিরহাট থেকে যে পুলিশ প্রশাসন সেখানে গিয়ে এই নন্দিনী হত্যার যে প্রধান আসামি, সেই আসামি হচ্ছে বিধান। সেই বিধানকে পুলিশ গ্রেপ্তার করার পর সেই এলাকাবাসী উত্তেজিত হয়ে যায়। তারা সেই আসামি বিধানকে ছিনিয়ে নিতে চায়। সেখানে একটা মবের শিকার হয় এবং সেখানে যারা পুলিশ সদস্য ছিল, সেই পুলিশ সদস্য প্রায় 18 থেকে 20 জন কিন্তু সেখানকার উৎসুক যে জনতা রয়েছে, যারা সেখানে উত্তেজিত অবস্থায় ছিল পুলিশের ওপরে, তারা হামলা করে এবং এক পর্যায়ে সেখানে 18-20 জন পুলিশ সদস্য আহত হয়। এবং পরবর্তীতে সেখানে লালমনিরহাটের জেলা পুলিশ সুপারের যে গাড়ি ছিল, সেই গাড়ি ভাঙচুর করা হয়। লালমনিরহাটের জেলা প্রশাসনের গাড়ি ভাঙচুর করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য বিজিবির অধিনায়ক সেখানে কিন্তু বিজিবি মোতায়েন করে তারপরে কিন্তু সেখান থেকে বিকেলের দিকে সেই বিধানচন্দ্রকে নিয়ে আসা হয় লালমনিরহাটে। তবে গতকালকে বিধানচন্দ্রকে লালমনিরহাটের আদালতে তোলা হয়েছে এবং তার আগে আমাদেরকে পুলিশ জানিয়েছে যে লালমনিরহাটের যে পুলিশ রয়েছে, অর্থাৎ গোয়েন্দা বিভাগ, তারা সেই বিধানকে জিজ্ঞাসাবাদ করেছিল এবং জিজ্ঞাসাবাদ করার পর বিধান সেই হত্যার দায় স্বীকার করেছে এবং সে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এই কথা কিন্তু বিধান স্বীকার করেছে। এবং স্বীকার করার পরে এখন বিধানকে কারাগারে রাখা হয়েছে এবং বিধানের সাথে বিধানের বাবাকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে লালমনিরহাটে এই ঘটনায় কিন্তু মোট 3টি মামলা দায়ের হয়েছে। বিধানের একটি মামলা দায়ের করেছে নন্দিনীর যে বাবা রয়েছে নলিনী রায়, আর একটি মামলা লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে করা হয়েছে, আর একটি মামলা করা হয়েছে লালমনিরহাট জেলা প্রশাসন এর পক্ষ থেকে। তো সর্বোপরি লালমনিরহাটের এই ঘটনায় একটা কিন্তু উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে, চারদিকে একটা শোকের ছায়া নেমে এসেছে এবং যে নন্দিনীর শোকাভিভূত বাবা মা রয়েছে, তাদের সঙ্গে আজকে দেখা করার জন্য লালমনিরহাটের যে লালমনিরহাট 3 আসনের সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কিছুক্ষণ পরেই সেই নন্দিনী রায়ের পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে, তাদেরকে আশ্বাস দেওয়ার কথা রয়েছে। তবে সর্বোপরি কিন্তু লালমনিরহাট জেলার মানুষ এই নন্দিনী হত্যার বিচার চায় এবং আমরা দেখেছি লালমনিরহাটের যে এই ঘটনাটি ঘটেছে, এই ঘটনার পরপরই যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল, বিশেষ করে প্রশাসনের হামলা, এই ঘটনার যে মামলা হয়েছে প্রশাসন এখন তৎপর রয়েছে। তবে